ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে আমার প্রণাম। পূজনীয় বিজ্ঞানন্দজিকে অনেক অনেক সপ্রেম প্রণাম। উনি আগেও বহুবার ডেকেছেন, এবারও এলাম। তো অন্যান্য মহারাজদের আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। সব ভক্তমণ্ডলীকে, শ্রোতৃমণ্ডলীকে আমার শুভেচ্ছা ও নমস্কার। মা এমন একটি চরিত্র যেটা সম্বন্ধে আমরা এক কথায় বলি অপরিচিত কেউ নয়, কিন্তু আমাদের মা যত উদ্ভাসিতা হচ্ছেন তত আমরা বুঝতে পারছি যে এত উন্মুক্ত, এত প্রকাশিত হয়েও কোথাও যেন সুদূর অপরিচিতা হয়ে রয়ে আছেন। এই ক্ষোভটা যদি না থাকতো তাহলে আমরা এখানে কেউ শুনতে আসতাম না। এই একটা ক্ষোভ আছে আমাদের। কোনো সন্তানকে কখনো দেখেছেন বাড়ি গিয়ে মায়ের বন্দনা করে, ও মা রুটি দাও, হে মা তুমি অমুক? কেউ বলে? কেউ বলে না। বরং একটু জ্বালা যন্ত্রণা দিতে পারলে সুবিধা হয়, মা একটু রেগে যাবে, সুবিধা। সেই দাবি নিয়েই সন্তান জন্মগ্রহণ করে। যেখানে সে দাবি রোধ করা হয় সেখানে সন্তান অত্যাচার পর্যন্ত করে। এটা সর্বজন বিদিত মাতৃভাব, এবং মাতৃভাবের মহত্ব বা উদারতা বা স্নেহের অহেতুকী দানের গল্পটা পিঁপড়ে থেকে শুরু করে দেবতা পর্যন্ত একই। সবার একই রকম স্নেহ, একই রকম পজেসিভনেস, একই রকম বাচ্চাদের ডিমান্ড। আপনারা ইউটিউব খুলে দেখবেন, যারা দেখেননি, আমরা দেখেছি। ওই বাচ্চা সিংহ, মা সিংহ, যে মা সিংহের কাছে সবাই থরথর করে কাঁপে, তার মাথায় খামচে কামড়ে কি না কি করে বেড়াচ্ছে। আমরা যেন সেটা করতে পারছি না মায়ের সঙ্গে। মা এত করে ডাকছেন তবু যেন করে উঠতে পারছি না। এই একটা আমাদের মহা আফসোস, যে আফসোসটা আমরা কেউ হজম করব না। এই আফসোস রেখে আমরা মরতে পারবো না। আমরা সবাই বুঝি রামকৃষ্ণকে পাই বা না পাই, স্বামীজির কাজ করতে পারি বা না পারি, মায়ের কাছে যদি চলে যাই সামহাও তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু গেছি কি? এই কোয়েশ্চেনটা আমাদের হন্ট করে। এই কোয়েশ্চেনটা আমাদের সব কোলাহলের মধ্যেও ঝপ করে শান্ত করে দেয়, সব ইয়ার্কির মধ্যেও হঠাৎ করে আমাদেরকে অন্তঃস্থ করে দেয়, আমাদেরকে নারীর টান আবিষ্কার করতে শেখাচ্ছে। ভূতেশানন্দজি খুব সুন্দর বলতেন, বলছেন যে মায়ের যা যা কথাবার্তা, মায়ের কত অংশ দেবী, কত অংশ মানবী, কত অংশ গুরু, কত অংশ মহামায়া, কত অংশ কমুক তমুক, তার হিসাব খতিয়ান মোটামুটি দেওয়া হয়ে গেছে। নতুন করে দেওয়ার মতো লোক আর কেউ নেই। কিন্তু তবু আমরা সেই পুরনোগুলোকে ঘাঁটি কেন বসে বসে? নতুন রিসার্চ পেপার তো কিছু বার করছি না, ঘেঁটে কি করছি? যেই কারণে পুরনো মাকে নিয়ে সন্তান সবসময় থাকতে ভালোবাসে। মা কি বদলে বদলে যায়? বদলে যায় না। তাহলে সে একই পুরনো মা, ঝগড়া হোক আবদার হোক, তার কাছেই সন্তান ফিরে ফিরে যায়। এই তার কাছেই ফিরে ফিরে যাওয়ার রহস্যটা কি? কি রহস্য? আধ্যাত্মিক
ঐশ্বর্য, পড়াশোনা, রূপ, গুণ, একটা কারণেই ফিরে ফিরে যায়। আমাদের স্থূল বুদ্ধিতে যা বুঝি সেটি হলো মা আমাকে খুব ভালোবাসেন, এটা আমরা নিশ্চিত। সন্তান নিশ্চিত, সন্তানের পড়াশোনা করে নিশ্চিন্তি হচ্ছে না। ছোট্ট শিশু সেও নিশ্চিন্ত, একটু বড় সেও নিশ্চিন্ত। কোনো বয়স বৃদ্ধি, বয়স সন্ধি, বয়স প্রাপ্তি কোনো কিছুতে তার বাধা হচ্ছে না। ঠাকুর অসাধারণ বলতেন, মায়ের একটি, সে দৈবী সম্পন্ন মা আমাদের মহামায়াই হন, সাধারণ মাই হন, কিন্তু দেখা গেছে ঠাকুর সেই ইন্দ্রিয়ের অগোচর ব্রহ্মাণ্ডময়ী সেই পরমা শক্তির কথা কিন্তু বারবার মানবীর মধ্যে দিয়ে বলেছেন। এই মানব লীলা বোঝার ব্যাপার আছে। ব্রহ্ম বা ব্রহ্মশক্তি কখনো অ্যাবসেন্ট হয়ে যায় না। প্রতিবোধ বিদিতম মতম তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। কনস্ট্যান্টলি ইট ইজ পাউন্ডিং আপন আস। যেন এই টিউবলাইটের রশ্মিগুলো সারাক্ষণ পড়ছে বলে আমরা আপনাকে দেখতে পাচ্ছি। যদি বন্ধ হয়ে যায় সব বন্ধ, অন্ধকার, কেউ কেউ দেখতে পাবো না। কিন্তু আমরা কখনো টিউবলাইটকে থ্যাংক ইউ দিই না। টিউবলাইটের জন্য যে ঘটছে কিচ্ছু বলি না, টিউবলাইটকে পাত্তাই দিই না। কিন্তু পুরো দেখা কাজটা হচ্ছে চোখ দিয়ে। চোখের মধ্যে রশ্মিটা ঢুকছে, কোনো মানুষ ঢুকে যাচ্ছে না। রশ্মিটা আসছে টিউবলাইট থেকে, সোর্স অফ অল পারসেপশন, কিন্তু তাকে আমরা বুঝতে পারি না। ঠিক সেরকম পরমা প্রকৃতি তাই, কিন্তু তাকে মানব লীলার মানব গুণসম্পন্ন করে শ্রীরামকৃষ্ণ পর্যন্ত বলছেন, যার জ্ঞান হচ্ছে স্বয়ংভূ জ্ঞান, কোনো নকল নবিশির ছোঁয়া পর্যন্ত নেই। স্বয়ংভূ মানে কি? স্বয়ংভবতী, নিজে নিজেই হয়, সেই জ্ঞান নিজে থেকে হয়েছে। তিনি কি বলছেন দেখুন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আধ্যাত্মিক জগতের একটি বেজোড় সম্রাট। এত বড় সম্রাট কোনোদিন কোনো কালে কোনো ধর্মজগতে ইতিহাসে পুরাণে কল্পনায় আসেনি। এত বড় একটি সম্রাট তিনি, তার সাম্রাজ্যের বা তার সম্রাট ও অধিপতিত্বের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি সহজ, জলের মতো সহজ। তার সহজতার একটি প্রমাণ এই মা সম্বন্ধে বলছেন। কীরকম বলছেন? রূপক ছলে বলতেন ঠাকুর, খুব মিষ্টি করে রূপক দিয়ে, গল্প দিয়ে বলতেন। কীরকম বলছেন? রাজা, সেই রাজা ছেলে হচ্ছে, রাজা খুব সম্পত্তির অধিকারী, আর রাজ্যে পুত্র সে বেটা দুর্বৃত্ত, চোর, জোচ্চোর। রাজা তো লজ্জায় মরে, লজ্জায় মরতে মরতে দেখলো আর লজ্জায় মরা যাচ্ছে না, এটাকে ত্যায্যপুত্র কর বা পিটিয়ে বিদেয় কর। নিজের সন্তান পিটিয়ে বিদেয় করে দিল, বা ছেলেই নিজের বিদ্রোহী হয়ে রাজার সঙ্গে সম্পর্ক ছেদ করে চলে গেলেন। বেশ একটা ছেদ হয়ে গেল ভাব, কিন্তু ছেলে তো কোথায় যাবে? তার তো পয়সা টয়সা নাই, সে গিয়েছে বনে। বনে গিয়ে লুকিয়ে আছে যে বাপ থেকে তো চলে এলাম, খাবো কি? বাপও ভাবছে তুই আয় না, তোকে ঢুকতে দিচ্ছি আমি। সুতরাং এদের মধ্যে একটা যেন নিয়ম মাফিক ক্ল্যাশ। ঠাকুর বলছেন সেই পরমেশ্বর, যাকে আমরা শিব, ব্রহ্মা, বিষ্ণু ইত্যাদি, এই যে আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটির যে একটা রেমুনেশন চলে, আমাদের একটা রোমন্থন চলে সবসময়, ভগবান পুং শরীর, পুং বিশিষ্টাদি ইত্যাদিনী, সেখানে এই ক্লাসও হচ্ছে। যেন এরকম না করলে তো বিষ্ণুকে তুমি, ভগবান বিষ্ণুকে অমুক দিলে না, তিনি গেলেন রেগে। পুরাণে সব গল্প ভর্তি। এই রেগে যাচ্ছেন তো ওই রুষ্ট হচ্ছেন, কোথায় যাবে মানুষ? তো এরকম একটা ব্যাপার। তার মধ্যে জীব সে দুর্বলতা নিয়েই আছে, বলে এই করলে ঢুকতে দেবো না, ওই করলে ঢুকতে দেবো না, পারা যাচ্ছে না।
হাল ছেড়ে দিয়ে দল রইল তোমার পরমেশ্বর গিরি, চললাম। সে চলে গেল বনে। ঠাকুরের অদ্ভুত দৃষ্টি। এই যদি না জানতাম আমরা মাকে মা বলে ডাকতে পারতাম না। মাকে সেই মহামায়াকে গুলিয়ে তো দিয়েছেন ওইখানে, তিনি মহামায়া পরমেশ্বরী বলে তো গুলিয়ে দিয়েছেন। শুধু মা হলে ভালো ছিল। মা নিজে বারবার বলছেন, বাবা ওতে আর কী হবে, কালী থাক না, এই তো আমি তোমার মা আছি, বাবাকে না কালী বলে দেখা দাও। আচ্ছা বাবা এই নাও দেখো, বাবা ঘাবড়ে যাও না তো, ওটো ওটো জল খাও। মা চাইছেন যে কালী ফালি রাখো না বাবা, কিন্তু আমাদের চারদিকে সন্দেহ বৃত্তি, জিজ্ঞাসা বৃত্তি খুচখুচ করছে, তাই মাকে এটাও চাই। শেষে কনফিউজড, না পারছি মাকে ধরতে, না পারছি ছাড়তে। ঠাকুরের কেমন ক্লু দেখুন, বুঝতে হবে। তন্নাম শ্রবণ প্রিয়া রামকৃষ্ণ তন্ময়া তদ্ভাব, একদম সেই ভাবের দ্বারা রঞ্জিতা হয়ে আছেন, আর কিছু নেই, ওনার কোনো সত্তা আলাদা নেই। ঠাকুরের গল্পটি শুনুন, কি সুন্দর মজার গল্প। বলছেন ছেলে গেল বনে, অহংকার করে ঝগড়া করে গেল, পকেটে নেই পয়সা, রাজার ছেলে মশা কামড়াচ্ছে, মাছি কামড়াচ্ছে। বলছেন সে রাজা ত্যাগ করে দিয়েছে তাকে, রাজা তাকে নেবে না। আচ্ছা মা কি করে? মার তো ছেলে, মার তো স্নেহ আছে। মা না পারছে রাজাকে সামলাতে, না পারছে ছেলেকে ঘরে ডাকতে, মার অবস্থা খুব খারাপ। এবার ঠাকুর একটা অদ্ভুত সাধন সূত্র বলছেন, অদ্ভুত সাধন সূত্র। এটা কোনো ইভেন শক্তি গ্রন্থেও এরকম আছে কিনা আমার সন্দেহ আছে, যেখানে শক্তির এত সম্মান, এত বন্দনা করা হয়েছে। সেখানে বলছেন ঠাকুরের সহজ ভাষা, একদিন কি হলো, মায়ের মহারানীর জুলুস যাচ্ছে, তার সব গাড়ি ঘোড়া সৈন্য শান্তা, তার সব সম্পত্তি, তার সব গয়নাগাটি পয়সা করে সেই বনের মধ্যে দিয়ে, মা জানে না যে ছেলে ওখানে লুকিয়ে আছে। মার যাচ্ছে সম্পত্তি, মহারানীর মিছিল যাচ্ছে। তখন বলছে মা কেমন জানো, তখন সে ছেলেটি জোর করে দস্যু আনিয়ে মায়ের সব সম্পত্তি লুট করে নিল। বলছেন মা কিছু বলতে পারলে না, বাবা হলে দেখিয়ে দিত, কিন্তু মা তার দোষ ধরতে পারলে না। ঠাকুর কোনটা বোঝালেন? ঠাকুর বারবার বলতেন তোমরা কালী মানো, যাই মানো, তোমরা ব্রহ্ম মানো, নিরাকার মানো, মা আমি তাকে মা বলে ডাকি কেন জানো, মায়ের টানটুকু লবে। ব্রহ্ম বললে কজনের টান হয়, টান হচ্ছে না তো, টান না হলে ঘন্টা কিচ্ছু হলো না। হৃদয়ের কাজ যখন শুরু হয়নি, সেই ডাটা বা ইনফরমেশন হ্যাজ নট রিচড দ্য লেভেল অফ নলেজ। নলেজ অ্যান্ড ইনফরমেশন আলাদা জিনিস। সো আমাদের মাতৃজ্ঞান হতে গেলে হৃদয় থেকে যায়, হৃদয় দিয়ে মাকে জানা যায়। সেটাই মা বারবার বলছেন, অত তত্ত্ব করতে হবে না, তোমাকে পারবে না, ভয় পেয়ে যাবে। আমরা মায়ের স্নেহ, মায়ের সম্পত্তি লুট করতে পারি, এটা ঠাকুর শিখিয়ে দিলেন। শিখিয়ে দিয়ে বললেন বুঝলে তোমাকে অনেক কাজ করতে হবে, হ্যাঁ পোকার মতো কিলবিল করছে, হ্যাঁ মা নাম শুনতে শুনতে ঝালাপালা হয়ে যাবে। এ কি ধরনের লোক? মা বললেন আমি পারবো না। তারপরে যেই মাকে দেখালেন কিলবিল করছে, মা চুপ করে গেলেন। মাকে জাগিয়ে তুলছেন ঠাকুর তার অদ্ভুত বিপরীত পদ্ধতির মাধ্যমে। সরাসরি বলবেন না। কামারপুকুরের বামুন সরাসরি কথা বলতে জানেন না, তিনি বেঁকি বেঁকি কথা বলেন। না তুমি নিয়ে এলে না, আমি তো খেতে পারবো না। যখন বললো না, ও আমি তাহলে না, মা বলে দাঁড়ালে আমি কিছু করতে পারবো না ঠাকুর, ও চুপ। বলে বাবুরামকে দিও না, ওরা কী করবে, সাধন ভজন করতেছে, ও আমি দেখবো, চুপ। এরকম বিস্তর ঘটনা আছে। মা এমন করে ফস করে উঠছেন, চুপ করে যাচ্ছেন। চুপ করে কিন্তু ভিতরে ভিতরে খুব খুশি যে ভালো একটা কাজ ট্রান্সফার করা যাচ্ছে এখান থেকে, কনফার্ম করে নিচ্ছেন। বললেই পারতেন তুমি এগুলো করবে, হ্যাঁ আমি বলছি, ভালো করে বোঝানোর লোক নন, এমন কায়দায় ফেলবেন শেষে না বলে ফ্যাস করে উঠবে, এই তো হয়েছে আমার কাজ শেষ।
তো ভূতেশানন্দজি বলতেন মায়ের কথা বলতেও আনন্দ, শুনতেও আনন্দ, কিন্তু মাকে আমরা জানতে পারি কি? এই যে জানতে চাইছি, কালী বললাম, লিস্ট দিয়ে দেবো, মা কালী হয়েছেন, জগদ্ধাত্রী হয়েছেন, দুর্গা হয়েছেন, হ্যাঁ, অনেক জায়গায় অনেক রূপে দর্শন দিচ্ছেন। সত্যি কথা, মুখের কথা না। একটি দর্শনের আখ্যান নিয়ে একটি দেশ উদ্ধার হয়ে যাবে শতাব্দীর পর শতাব্দী, এরকম অহর্নিশি দর্শন দিচ্ছেন। যারা বয়স্ক আছেন তারা হয়তো জানেন বা দেখেছেন, মহারাজ তো দেখেছেনই অবশ্যই, সিনিয়র যারা আমাদের আছেন। আমারও দেখার সৌভাগ্য হয়েছিল, বাসনা মাকে দেখেছিলাম কামারপুকুরে গিয়ে। বাসনা মা যখন মায়ের কেউ ছিল না, তখন ওই চুল বেঁধে দিতেন মায়ের, কেউ নেই সেই ঘটনা, মায়ের গাছ লাগাচ্ছেন, পাড়ি দিয়ে চলে যাচ্ছে ইত্যাদি। তো বাসনা মা কাছেই থাকতেন, কালো বুড়ি। আমরা যখন দেখেছি হাঁটতে পারতেন না, ওই ট্রলি গাড়ি করে, রিক্সার ট্রলি করে নিয়ে আসতো, উনি বসে বসে চলতেন, হাঁটতে পারতেন না, গরিব। তো উনি এরকম মার কাছে আসতেন, মার কাছে শুতেন, গল্প করতেন। আমি জিজ্ঞেস করলাম, কি বাসনা মা, মা কি বলতেন? কিছুই, কী যে বলতেন কিছু মনে নাই। আমাকে খুব ভালোবাসতেন, চুল বেঁধে দিতাম। তো মাকে পাশে, বাসনা মাকে পাশে রেখে রেখেই দীক্ষা দিয়েছেন, শুয়ে শুয়েই দীক্ষা হয়ে গেছে। সেটা বড় কথা নয়, দীক্ষা তো হবেই। যারা ইচ্ছা মাত্রে জগৎকে মুক্ত করতে পারেন, তার একটা লোককে দীক্ষা দিতে অত কি খাটতে হয় নাকি? সেটা বড় কথা নয়, বড় কথা অন্য জায়গায়। সেটা কি? যেটা ভূতেশানন্দজি খুব সুন্দর স্প্লিট করেছেন, একটা অদ্ভুত জিনিস বলছেন। শিশু, শিশু কি মাকে জানে? যদি বলি হ্যাঁ, তো মা এত গুণী, মা অমুক করেছেন, তমুক করেছেন, কিচ্ছু জানে না শিশু। তাহলে কি জানলেন? এই যে আজকালকার দিকে জানাজানির একটা বিশাল রসায়ন চলে, জানাজানি, কে কাকে ভালোবাসবে, কার সঙ্গে বন্ধুত্ব হবে তাকে জানবে। কে ভাই তুমি? কপট লম্বা, গান গায় না, কি গায়, তবু জানা হচ্ছে না। কোয়েশ্চেনারি বিরাট বিরাট। তো বোঝা যাচ্ছে ওদিকে জানা হয় না। যদি বা জানা হয়, সেভাবে শিশু জানে না কোনো মাকে। দ্বিতীয় কথা, তাহলে শিশু এত ক্লোজ কেন? মা ছাড়া থাকতে পারে না, কিছুই তো জানে না। তো ভূতেশানন্দজি বলছেন সুন্দর কথা, বলছেন মাকে না জানতে পারি, মাকে আস্বাদন তো করতে পারি। এই হচ্ছে কথা। আস্বাদনের কমতি হয় না। জানার কিছু না থাকলেও মাতৃ স্নেহের আস্বাদনের কোনো কমতি পড়ে না। এই আস্বাদনটিই হচ্ছে জ্ঞান। তারই নানা পদ্ধতি। বস্তুতপক্ষে মাকে আস্বাদনের কোনো পদ্ধতি মা বলেননি। মা শুধু বলেছেন, বাবা যদি শান্তি চাও অমুক 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 করো। ঠাকুরকে ভালোবেসেছো, ঠাকুর শেষ দিনে নিয়ে যাবেন, নিশ্চিন্ত থাকো। যদি এখনই শান্তি পেতে চাও, সাধন করো, অমুক 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 করো। অমুক অমুক করো বলতে বলতে আমরা তো পড়েইছি, কজন অমুক অমুক করবো বলে বলেছেন, হ্যাঁ মা অমুক অমুক করবো, কেউ বলেননি। মা কি বলেছেন উল্টো দিকে? যা পারো বাবা করো। ভালো করে খতিয়ে যদি দেখা যায়, মাকে যেই চেপে ধরা হয়েছে, মা এটা পারবো না, সেটা পারবো না, মা বলেছে বাবা খেলো না, আমি তো আছি। এইটা বলতে বলতে মা স্নেহে উন্মাদ হয়ে গেছেন। মা বলছেন, অদ্ভুত কথা, কেউ কাউকে বলেছেন কিনা ভাববেন একবার। এই কথা কেউ কাউকে কোনোদিন বলেছেন কিনা? হয়তো মা বলবেন, তাও ভয় ভয়ে বলবেন, সাহস নিয়ে বলতে পারবেন না। মা বলছেন, বাবা যখন বিপদে পড়বে যেন আমি আছি। তোমার সম্পদ সুখ যদি ভুলে যাও আমাকে, আমার কোনো আপত্তি নেই। আমি ব্রহ্মা বিষ্ণুর মতো খোঁজ ধরবো না, কই ভুলে গেলে তো ভাই সুখের সময়, দুঃখের সময় আমাকে মনে পড়লো কচু দেব, সেটা মা বলেননি। মা জানেন যে সুখে লোকে ভুলে যায়, সন্তানের সুখে আনন্দ করছে, মা আনন্দ তাতেই করেন। আড়াল থেকে দেখেন, পাছে দেখিলে না ডাকে আর। তিনি আড়াল থেকে দেখতে জানেন। কজনের সে বুকের পাটা আছে, কজন মায়ের আছে সম্পূর্ণ জিনিস আড়াল থেকে আনন্দ করতে দেখতে পাওয়ার।
আমাদের যার যার মধ্যে যতখানি মাতৃত্ব আছে সে ততখানি হৃদয় দিয়ে অন্যের আনন্দ উপভোগ করতে পারেন, অন্যের আহ্লাদকে আস্বাদন করতে পারেন, সেটাই মাতৃত্ব। তিনি বললেন, যখন বিপদে পড়বে বাবা, এটা কিন্তু শুনতে বেশ লাগে। মুখের কথা, নিজের মুখের কথা, যখন বিপদে পড়বে যেন আমি আছি, ভেবো না আমি নেই। বিপদে চোখে অন্ধকার দেখে মানুষ, অন্ধকার দেখে মানে কুল কিনারা নাই। কুল কিনারা না থাকলে কি করে মাকে বুঝবো মা আছেন? এটা মা জানেন যে যখন চোখে কুল কিনারা দেখতে পায় না তখন মায়ের কথা ভুলে যাওয়া স্বাভাবিক। বলছে, মা তোমাকে তো চিনি না। বাড়িতে মা যেমন দেখেছি যেমন তো চিনি না তোমাকে। বলছে, হ্যাঁ বাবা তাই তো। মা অদ্ভুত, সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছেন, হ্যাঁ বাবা তাই তো। এই হ্যাঁ বাবা তাই তো বলতে মায়ের বুকটা ফেটে যাচ্ছে। তারপরে যেই বলেছেন তোমার পেটের তো নই, এতখানি কড়া ভাষায় মাকে বলেছেন। সন্তান বলছে, তোমার পেটের তো নই মা। গ্রামের মহিলা, গ্রামের ভাষা, গ্রামের যুক্তি একেবারে কেটে ঢুকে যায়। এই যুক্তি মাকে শুনতে হয়েছে, তোমার পেটে তো হয়নি। মা কি বলেছিলেন জানেন? আগে তো হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিলেন, হ্যাঁ বাবা ঠিকই তো, হ্যাঁ বাবা ঠিকই তো বলেছ, হ্যাঁ বাবা তাই তো কথা। যেই বললেন পেটে তো হয়নি, ঝট করে মা যেন ছট করে ঝলসে উঠলেন। একটু সামান্য একটু ঝলক দেখিয়েই বললেন, আমার পেটে হয়নি তো কার পেটে হয়েছ? বলি চুপ। সন্তান কিছুই বুঝলো না, কিন্তু এইটুকু বুঝলো মা ওটা মেনে নেননি। কি একটা জানি মা বললেন, মা ওটা মোটেই মেনে নেননি। মেনে না নিয়ে বললেন, তুমি যেটা বলছো সেটা ভুল, তুমি জানো না। এই না জানানোর গল্পটিও এই দুই মুখর্জি পরিবারের খুব ছিল। না জানিয়ে রহস্য করা। কিছু জানাবো না, অর্ধেক জানিয়ে ফুরত করে পালাবো। সেই রহস্যটিও মা সুন্দর করে অ্যাপ্লাই করছেন। ছট করে বলছেন বলেই তারপরে বুঝতে পারছেন না। তারপরে মা বলতেন, বাবা কালে বুঝবে। কারণ এটা বোঝানোর নয়, সব কিছু বুঝিয়ে দেওয়া যায় না। যেমন আমাদের সবাই জিজ্ঞাসা করেন, এই যে করছি মুক্ত হবে কিনা, অমুক হবে কিনা, মুক্তি ভক্তি। মায়ের যে কথা মা বলেছেন সে একই বলি সারা পৃথিবীর ধর্ম ইতিহাসে ভালো করে খুঁজে দেখবেন, ভালো করে খুঁজে দেখবেন, নিজের সন্দেহ কাটিয়ে উঠবেন। কেউ বলেছে কি না, বলছেন কিছু তো করি না মা, আচ্ছা করো না, কি আছে, আমি তো আছি। মা কিন্তু প্রত্যেক কথায় আশ্বাস দিচ্ছেন। আমাদের সন্দেহের পাহাড়, আশ্বাসে কোনো কাজ হচ্ছে না। তখন বলছে, এত দোষ করেছি, তা কি আছে, ছেলে কত পায়খানা করে, প্রস্রাব করে, মা পরিষ্কার করে। বলছে এমনি এমনি স্তোক দিচ্ছেন বোধ হয়, লোকে আমাকে হলে তো পিটিয়ে পাত করে দিত এগুলো দেখলে। আর মা এরকম বলে যাচ্ছেন, স্তোক দিচ্ছেন বোধ হয়। তারপরে বলছেন, মা আমি কি রসাতলে গেলুম, ফস করে উঠলেন একদম। রসাতল, আমার সন্তান হয়ে রসাতল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই কিছু করে। হঠাৎ করে একটা এত বড় কথা, মানুষ কনফিউজড। এত বড় কথা, আমাদের এত মহাপুরুষ এলো, এত কিছু কেউ বলতে পারলো না। বা একটা অশিক্ষিত এইটুকু একটা বিধবা মহিলা ফুটফুট করে বলছেন, সে কথা তো ভয়ঙ্কর শক্তি, সামান্য সান্ত্বনার কথা নয়। এবং এই কথাটা যেটা বলছি, মা বলছেন এত করলাম কিছু বুঝতেই পারলুম না তো যে কিছু হচ্ছে, আর একটা আধ্যাত্মিক প্রগতি হবে, অমুক হবে তমুক হবে, দর্শন জ্যোতি ফটফট করে বলবো অমুক হবে, কিছুই হচ্ছে না। অনুযোগের কারণ আছে, যেমন ছিলাম তেমন, মহারাজ দীক্ষা নিলাম, কিছুই তো হলো না, কি যে দীক্ষা নিলাম।
সবাই ভাবছে দীক্ষা নিলে পরীক্ষাতে পাশ করবই, ভালো চাকরি পাবই, পয়সা টয়সা হবে, অমুক হবে। যে কটা আমার বাসনা সব ফুলে ফেপে একদম শাখা প্রশাখা নিয়ে মা মা করছে। তো মা সেদিকে খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছেন না। মাঝে মাঝে দিচ্ছেন, বেশি ধরে পড়লে দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, না ধরে পড়লে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? ওর লাভ হবে না বেটা। ওই বাচ্চা বলে না গুড় খাবো লজেন্স খাবো, তো মা ফট করে বলে তো খেতে হবে না, বেশি বললে দিয়ে দেয়। কিন্তু যেই ভক্তি বা কিছু হচ্ছে না, মুক্তি আধ্যাত্মিক প্রগতির কথা বলছেন, তখন মা ছট করে বললেন, কি জানো বাবা, এটা কোনো পুরাণে বা কোনো শাস্ত্রে পাওয়া যায় না, জানেন তো। আমরা অনেক রকম মুক্তি, অনেক রকম কথা আমরা পড়েছি, জেনেছি, শুনেছি, তার অনেক রকম সাধন আছে, অনেক রকম অভিজ্ঞতা আছে। ক্যালিব্রেট করা যায়, উই ক্যান ক্যালিব্রেট, উই ক্যান অ্যাক্সেস, উই ক্যান অ্যাসেস। এটা যেই বলছেন মা কিছু হচ্ছে না, তো অদ্ভুত কথা বললেন। বাবা, তুমি যদি একটি খাটে ঘুমিয়ে থাকো, খাট শুদ্ধ যদি নিয়ে যাওয়া যায়, তুমি কি বুঝবে? তা বটে, বুঝবো না, কেউ তো নিয়ে যায় না বাবা। খাট শুদ্ধ উঠিয়ে নিয়ে যায় শুধু একমাত্র মণিকর্ণিকা নিয়ে যাওয়ার সময় খাট শুদ্ধ উঠিয়ে নিয়ে যায়, আর কখনো নিয়ে যায় না। তো মা বললেন, এটাও আছে, এরকম অনন্ত বিভূতির কথা বলছেন। কিন্তু আমাদের কোনটা চাই? মার অনেক বিভূতি, মা অনেক কিছু। স্বামীজি বলতেন, স্বামীজি কড়া লোক, নরেন শিক্ষক, নরেন শিক্ষা দেবে। বলছেন পরমহংস অমুক তমুক, তাহলে তোমার এই দুর্দশা হয়। আমার দুর্দশা ঘোচা উচিত ছিল। আমি যদি জানি আমি রাজার বেটা, আমার চলন বলন বদলে যাবে, আমার চলন বলন বদলে যাবে, আমার হীনতা চলে যাবে। মা, এই দাসসুলভ দুর্বলতা আমায় দূর করো, আমায় মানুষ করো। এই দাসসুলভ দুর্বলতা ব্রহ্মজ্ঞানীর পুত্রের, ব্রহ্মময়ের পুত্রের হয় না। এবং দেখতে পাই মায়ের জীবনে অসাধারণ। বলছেন, হট করে বলছেন, মা মুক্তি হবে না। মা যেমন বলছেন করো করো, এটা সেটা বলছেন। চেপে ধরাতে বলছেন, নির্বাসনা হলে এক্ষুনি। কোত্থেকে জানলেন মা কথাটা নির্বাসনা? অবাক লাগে। অথচ এই জিনিস অত্যন্ত সূত্রাকারে বিভিন্ন উপনিষদে আছে। কামানাম যহ কাময়তি মন্যমানঃ স কামভির্জায়তে তত্র তত্র পর্যাপ্ত কামস্তু কৃতাত্মনস্তু ইহৈব সর্বে প্রবিলীয়ন্তি কামাঃ। মুন্ডকের মনে হয় এটা। অদ্ভুত এক কথা, নির্বাসনা হলে ইহৈব সর্বে, এইখানে এই মাত্র, সর্বে প্রবিলীয়ন্তি কামাঃ। পর্যাপ্ত কাম কৃতাত্মনো মানে হচ্ছে নির্বাসনা। বাসনাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর শক্তি চাই, এইটা হচ্ছে শক্তি সাধনা। তবেই আমরা ব্রহ্মময়ীর বেটা। তো সেই ভূতেশাঞ্জির কথা যে আমরা মাকে বুঝতে না পারি, আস্বাদন তো করতে পারি, সমুদ্রকে মাপতে না পারি, একটু স্নান করে খেলা তো করতে পারি, গঙ্গা জলে সাঁতার না দিতে পারি, গোমুখ থেকে গঙ্গাসাগর, গঙ্গা জল তো খেতে পারি, সবাই পারি। তো সুন্দর বলতেন আমাদের স্বামীজির সেই কবিতাটি দিয়ে বলতেন, ভূতেশাঞ্জি বলছেন খুব সুন্দর। শেষে লিখছেন, অম্বা স্তোত্রে লিখছেন, একটি জায়গায় আসে, দৌর্ভ্যম বিধুর্তুমি বোজামি জগৎ বিধাত্রীম। ছোট্ট শিশু মায়ের কোলে আছে। ঠাকুর বলতেন না যে মায়ের কোলে বসে স্বপ্ন দেখছে বাঘে ধরেছে, সে বাঘের পেছনে ছুটছে, সে হাঁপাচ্ছে, শুয়ে আছে মায়ের কোলে। তো ঘুম ভাঙলে দেখবে না মায়ের কোল, কিন্তু যখন বাচ্চা ছটফট করছে, তার কোনো শক্তি আছে মাকে ধরার? মা কোলে ধরে আছে বলে আছে, তার কোনো শক্তি নেই। ওই অবস্থাতে থাকা অবস্থায় তার বোধ নেই তো মা ধরে আছে, সে মাকে চায়, সে মাঝে মাঝে মাকে চায়। আরে মার কোলেই তো আছিস না, তার তবু মাকে চায়। মুখটা দেখলো মায়ের,
তো ছোট ছোট দুটো হাত, দৌর্ভ্যম, দুটো বিধর্তমি ইবয়ামি, দুটো হাত দিয়ে যেন সে মাকে ধরতে যায়। তাকে কি ওই হাত দিয়ে মাকে ধরতে পারবে? পারবে না। স্বামীজি লিখছেন, বিধর্তমিবয়ামি জগৎ বিধাত্রীম, জগতের যিনি বিধাত্রী তাকে ওই ছোট ছোট দুটো হাত দিয়ে ধরতে যাচ্ছেন। এর অর্থ কি? তাৎপর্য হচ্ছে ওই দুটো ছোট্ট ছোট্ট হাত আমাদের বাড়াতে হবে। জগৎ বিধাত্রী আমাদের কোলে করে রেখেছেন। এই আপাত বিরুদ্ধ সংলাপের একটি অসাধারণ সমন্বয় ক্ষেত্র হচ্ছে এইটি। তিনি আমাকে ধরে আছেন, তাতেই জন্মেছি, তাতেই লয় হব, কিন্তু তবু তাকে ডাকবো। দুটো হাত, দুটো হাত কেন? এটা জানো, আমাদের বুদ্ধি আর হৃদয়ের দুটো প্রসার, দুটি প্রয়াস, হৃদয়ের প্রয়াস, বুদ্ধির প্রয়াস, এই দুটো মিলে ক্যারেক্টার হয়। মাকে আমরা আমাদের শক্তি মতো, মা কিন্তু খুব সুন্দর বলতেন, বলছেন জপ করতে পারিনি মা, আজকে কম জপ হয়ে গেল অমুক তমুক, তখন মা বলছেন বাবা যথাশক্তি করবে। শক্তি যথাশক্তি সমাসবদ্ধ পদ, তার কি ব্যাসবাক্য জানেন? শক্তিকে অতিক্রম না করিয়া, নিজের শক্তি ছাড়িয়ে করতে বলছেন না, জপ করে ফাটিয়ে দাও, কিন্তু নিজের শক্তি ব্যয় না করে কম কম করবে না, যথাশক্তি করবে। দেখুন আমাদের প্রয়াসের সঙ্গে তাঁর কৃপার কোনো অসামঞ্জস্যতা নাই। এই প্রয়াস হচ্ছে দৌর্ভ্যম বিধর্তুমিবয়ামি জগৎ বিধাত্রী। জগৎ বিধাত্রী আমাদের কোলে করে রেখেইছেন, আমাদের এই দুটি হাত শুধু বাড়াতে হবে। মাকে তখন আরও আন্তরিক, আরও প্রকট করে অনুভব করতে পারবো। অনুভবের অভাবে আমরা সংশয়িত, মায়ের অভাবে নয়। মায়ের অভাব মা ঘুচাবেন এমনভাবে কোনো কালেই ঘুচাননি, কিন্তু অনুভবের দায়িত্ব, এই অনুভবের খেলা মা আমাদের সঙ্গে এত মধুর, এত সহজলভ্যভাবে খেলেছেন যে সেটা যদি আমরা হাত ছাড়া হতে দিই, ভূতেশানন্দজি বলতেন, ঠাকুরও বলেছেন, যদি এই অসাধারণ কৃপা মাধুর্য থেকে বঞ্চিত হও তাহলে বহু যুগ অপেক্ষা করতে হবে। এমন কৃপা এত সহজ করে তোমার হৃদয়ের কাছে কখনো কোনোদিন আসেনি, আসবে কি না সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? কারণ মাতৃভাব হচ্ছে শুদ্ধতম ভাব, এর থেকে শুদ্ধ ভাব হয় না। চিত্তশুদ্ধি, শুদ্ধি শুদ্ধি শুনে শুনে খালি গঙ্গা জল ছিটিয়েই যাচ্ছি, স্নান করেই যাচ্ছি, ওসব কিছু নয়। মাকে ডাকলে, মাকে ডাকতে চেষ্টা করলে আমরা শুদ্ধ হব। শুদ্ধ হলে এই অনুভূতি হবে যে মা জন্ম জন্মান্তর ধরে আমাকে ধরে আছেন। জন্ম জন্মান্তরের মা সত্য জননী, মুখের কথা নয়। মা নিজেকে নিঃশেষ করে প্রমাণ করে যাচ্ছেন সন্তানের কাছে, হাত জোড় করে, তোমার সত্য জননী, তোমার বিপন্ন অবস্থার জননী, তোমার পতনের সময়ের জননী, তোমার আক্রান্ত মৃত্যু অন্ধকারের সময়ের আলো আমি জননী। আমরা শুধু চৈতন্য হব, চেতনায় এটা নিয়ে আসব, মা আছেন, মা আছেন। তাহলে কি হবে? মাতৃত্ব বৃদ্ধি পাবে তা নয়, আমাদের লাভ হবে। ব্রহ্মময়ীর বেটা যদি মনে রাখি, আমাদের চলন বলন কথন চিন্তা সারা জগৎকে প্লাবিত করবে। ভাববেন না আপনি একটা অমুক পাড়ার অমুক বাবু, এটা সত্যি ঘটনা। অবতার বরিষ্ঠ যে কোনো নুড়ি দিয়ে, যে কোনো ধুলো দিয়ে কোটি বিবেকানন্দ তৈরি করতে পারেন। বিবেকানন্দ নিজে বলে গেছেন, যে কোনো বাবু, যে কোনো
ছাত্র, যে কোনো শিশু, যে কোনো মা, মাসি, মহিলা, যারা এই মায়ের ভাবকে শুদ্ধ হোক ক্ষুদ্রতম চিন্তার প্রয়াস শুদ্ধভাবে সিনসিয়ারলি যদি একটু চিন্তা করেন, তার যে পরিবর্তন হবে, জগৎ হাঁ করে দেখবে, সারা জগৎ এ ভাব প্লাবিত হবে। কোটি কোটি মাতৃভাবের মধ্যে দিয়ে মা নিজেকে প্রকাশ করবেন, মাঝখান থেকে আমরা ধন্য হব।